হ্যালো গাইস, তুমি পিক্সেল্যাব থেকে কিভাবে ইনকাম করে জানতে চাও? লাইফ টাইম ইনকাম করতে পারবে সমস্ত কিছু ফ্রিতে। এবং একটা স্টেপ নয়, আমরা 5 থেকে 6টা রকমভাবে বলবো যে তুমি কিভাবে আর্নিং করতে পারো। তার মধ্যে ফাইবার রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তুমি বুঝতে পারবে। আর আমরা এমন কোনো কাজ বলবো না যেগুলো অনেক কম্পিটিশান, এবং আমরা এমন কিছু টিপস দেবো যেগুলো দেখবে তোমাদের আরও যত দিন যাবে তত কম্পিটিশান আরও বাড়বে না, কম্পিটিশান কমবে এবং তুমি কাজ করতে পারবে, এরকম প্রসেস। তো সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেবো। তো চলো আমরা আগে পেমেন্ট প্রুফগুলো দেখিয়ে নিই। তো আমরা 5 থেকে 6 রকমভাবে তুমি পিক্সেল্যাব থেকে কীভাবে আর্নিং করতে পারবে সমস্ত কিছু দেখতে হবে। তো দেখো, আমরা পুরো একদম সরাসরি লাইভ টুর চলে যাই। তুমি এসে সার্চ করবে fiverr.com। ঠিক আছে, এখানে এসে তুমি যদি ইউটিউব থাম্বনেল বলে সার্চ করো, গেমিং থাম্বনেল যে কোনো থাম্বনেল, তুমি চিন্তা করতে হবে না, আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো কীভাবে আর্নিং করবে। ঠিক আছে, তো দেখো কি লেখা আছে, আই ক্যাচিং থাম্বনেল একটা জাস্ট $15। দেখো 4টে তৈরি করে দেবে $20। ঠিক আছে, তো 8টা তৈরি করে দেবে $40। দেন এটা তো কমপ্লিট, একটায় $5 করে নিচ্ছে। এইটাই দেখো একটায় কত টাকা নিচ্ছে, একটায় $35। মানে ভাবতে পারছো কত টাকা। তো আমি যদি একটা সোশ্যাল ব্র্যান্ডে চলে যাই, যে কোনো একটা ইউটিউবের জাস্ট বেশি ভিডিও ছাড়ে না, তো আর্নিংটা দেখতে পাচ্ছ $660 বা $808 বা $55। ঠিক আছে, $808 মানে $880 বা $55 মানে $55 মানে কত, ওই তো 5-6 হাজার টাকা হবে। আর $880 মানে এটা প্রায় 70-80 হাজার টাকা হবে। ঠিক আছে, তো বুঝতেই পারছো মাসে জাস্ট এটা। ঠিক আছে, তো দেখো এরপর আমরা দেখাচ্ছি যে এক একটা থাম্বনেল তৈরি করতে হবে $10। ঠিক আছে, তুমি চাইলে ফাইবারও অ্যাড করতে পারো, আমরা অনেক প্রসেস দেখাবো যেগুলো থেকে তুমি ইনকাম করতে পারো। দেন এখানে দেখো নিজের মতো করে তুমি থাম্বনেল তৈরি করতে পারো। দেখো এখানে $5 আছে। তুমি এটা দেখলে মাথা ঘুরে যাবে যে একটা থাম্বনেল তৈরি করে দেবে কত টাকা, তুমি ভাবতেও পারবে না যে এরকম আবার হয়। তো এক একটা থাম্বনেল তৈরি করা হবে 8,000 টাকা। ঠিক আছে, আমাদের ভারতীয় টাকা। এবং এবং তুমি যদি বাংলাদেশি টাকায় দাও তাহলে সেটা হবে 10,000 টাকা। ঠিক আছে, দেখো দেখো $100 আছে, একটা থাম্বনেল তৈরি করে দেবে শুধু। ঠিক আছে, তো এর ডিমান্ড তুমি বুঝতেই পারছো কিরকম। তো থাম্বনেল তুমি থেকে কীভাবে আর্নিং করবে সেটা বলার আগে আমরা বলতে চাই যে তুমি চাইলে নিজের ইউটিউব চ্যানেলটাও তৈরি করে জবরদস্ত থাম্বনেল তৈরি করতে পারো। ঠিক আছে, তুমি চাইলে 2 মিনিটে থাম্বনেল তৈরি করতে পারো। এর ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা এই ভিডিওটা শেষ হলে দেখে নিতে পারো। ওকে, তো তুমি চাইলে নিজের জন্য থাম্বনেল তৈরি করতে পারো, নিজের ইউটিউবের চ্যানেলের জন্যও। ঠিক আছে, অথবা তুমি অন্যদের জন্য, আমরা সমস্ত কিছু বলে দেবো। তুমি চাইলে ফাইবারে এসে আপলোড করতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, সমস্ত কিছু করতে পারো। আর একটা কথা বলে দিই, এই ফাইবার হোক বা নিজের ইউটিউব হোক বা অন্য কারোর ইউটিউব, ঠিক আছে, তুমি যদি আর্নিং করতে চাও তাহলে একটা কথা মনে রেখো যে কখনোই এর ডিমান্ড কমবে না। কারণ যত দিন যাচ্ছে তত বড় বড় ইউটিউবাররা বাড়ছে। ঠিক আছে, ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার যে কোনো কিছু বাড়ছে। তোমাকে জাস্ট বলি না যে তুমি শুধু ইউটিউবের এডিটিং করবে, ইউটিউবের থাম্বনেল এডিটিং করবে। আমরা ভিডিও শেষের দিকে চলো আমরা দেখিয়ে বলবো যে কিভাবে তুমি সব কিছু করবে। ঠিক আছে, তো বন্ধুরা তুমি কি করতে পারো, তুমি চাইলে অ্যাড করতে পারো যে কোনো কিছু। দেখো এখানে স্ট্যান্ডার্ড প্ল্যান রয়েছে। আর একটা কথা বলে দিই, তোমাদের এখানে অনেক রিভিউ রয়েছে, তোমরা চাইলে এরকম রিভিউ পেতে পারো, অনেক টাকা আর্নিং করতে পারো লাইফ টাইম। এটা হচ্ছে ওয়ার্ল্ড বিজনেস, ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, তো তুমি ওয়ার্ল্ড ওয়াইড বিজনেসও করতে পারো। অথবা এখানে কি লেখা আছে, আই উইল প্রিমিয়াম ইউটিউব ডিজাইন থাম্বনেল। ঠিক আছে, এরকম থাম্বনেল তৈরি করে দেবে। আর তোমাদের বললাম যে তুমি শুধু কেন ইউটিউব থাম্বনেল তৈরি করবে, তুমি চাইলে লোকাল, অর্থাৎ লোকাল এসইও তৈরি করতে হবে, ব্যানার তৈরি করতে পারবে, কোনো সমস্যা হবে না। ব্যানার তুমি চাইলে পিক্সেল্যাব থেকেও তৈরি করতে পারো, অথবা তুমি ক্যানভা থেকেও তৈরি করতে পারো। আমরা আজকে পিক্সেল্যাব থেকে দেখাবো তুমি কীভাবে সব কিছু তৈরি করবে এবং আর্নিং করবে। তুমি দেখো, ধরো তোমার লোকাল বিজনেসে একটা ব্যানার তৈরি করতে হবে বা অন্য কিছু তৈরি করতে হবে। তুমি বলবে যে হ্যাঁ আমি তৈরি করতে পারি, যে দেখবে যে অনেক জায়গায় তৈরি করতে অনেক বেশি টাকা নিয়ে নেয়। তুমি যদি কম টাকা নাও, ধরো এক জায়গায় তৈরি করতে নিল 3-4 হাজার টাকা, তুমি যদি 1,000 টাকা নাও একটা থাম্বনেল তৈরি করতে, তাহলে কি তোমার কাছেই তো আসবে, তুমি যদি তার থেকে ভালো তৈরি করতে পারো। ঠিক আছে, তো বুঝতেই পারছো ব্যাপারটা কি। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তো 2-3টে স্টেপ আমরা বলেই দিলাম। দেন এরপর আমরা একটা স্টেপ তোমরা ভিডিও দেখার মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর আর্নিং করার জন্য তোমাকে অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে হবে। আমাদের চ্যানেলে এমন কোনো ভিডিও দেখে না যেখান থেকে তুমি স্ক্যামে পড়তে পারো। অর্থাৎ ওয়েবসাইট দেখবে, অনেক জনের ওয়েবসাইটে ভিডিও তৈরি করে,
তারা বলবে একদিনে এত টাকা ইনকাম, কিন্তু তুমি যখন ট্রাই করতে চাও তুমি কি পেরেছো ইনকাম করতে, অবশ্যই আমাদের কমেন্টে জানাবে। ইনকাম হবে না, কারণ ওগুলো সব ফেক। সবাই যদি তাহলে 1 মিনিটে অত টাকা ইনকাম করে ফেলতো, তাহলে তোমাকে অবশ্যই সবাই বড়লোক হয়ে যেত। তাহলে যে ওয়েবসাইট তৈরি করছে সে গরিব হয়ে থাকতো, ঠিক আছে। আর তুমি যদি অনেক দিন ধরে কাজ করতে পারো, নিজের একটা ভ্যালু দিতে পারো মানুষকে, তাহলে তুমি আর্নিং পাবে। এত আর্নিং পাবে সেটা তোমার বলার মতো নয়। তো বুঝতেই পারছো ব্যাপারটা। তো অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখো এখানে $5, $20, $80, $40, ঠিক আছে। তো জাস্ট $5 এরকম থাম্বনেল তৈরি করা ম্যাক্সিমাম সামান্য কিছু ব্যাপার, ঠিক আছে। তো এরকমও তৈরি করতে পারো, নিজের জন্য থাম্বনেল তৈরি করতে পারো, অথবা তুমি, আমরা সব কিছু বলে দিলাম, ঠিক আছে। আর বাকি স্টেপগুলো তুমি ভিডিওর মধ্যে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক উপকার হবে। কিভাবে তুমি পিক্স ল্যাব থেকে ইনকাম করবে সেটা তুমি জানতে পারবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ। তো চলো আমরা ফোনের স্ক্রিনে চলে যাই এবং সব কিছু তোমাদের দেখিয়ে দিই। হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ফোনের স্ক্রিনে। তুমি পিক্স ল্যাব থেকে আরও অনেক পদ্ধতি ইনকাম করতে পারো। তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি এখান থেকে প্রো লেভেলে এডিটর হয়ে যাবে এবং ভালো করে সব কিছু শিখতে পারবে। তো চলো শুরু করা যাক। আর বাকি স্টেপগুলো, অর্থাৎ যে স্টেপগুলো থেকে তুমি আর্নিং করতে পারবে, বাকিগুলো আমরা সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলে দেবো। তো চলো ভিডিওটায় লাইক করে একটা সাবস্ক্রাইব করে নাও। দেখো আমরা পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এইগুলো নিচের দিকে দেখতে পাচ্ছ, এইগুলো তুমি ইউজ করতে পারো, কিন্তু আমরা এর কোনো কাজ বা ইউজ করব না। ওকে, তো দেন এখানে চলে আসবো, দেখতে পেয়েছো এই অপশানটায়। এখানে এসে আমরা চলে আসবো যে ফর্ম গ্যালারি। এখান থেকে তোমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে হবে, ঠিক আছে। যে কোনো ইমেজ, তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেবে। আমি সমস্ত কিছু দেখিয়ে বলে দিচ্ছি তোমাকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ফর্ম গ্যালারিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাকে যে কোনো ইমেজ নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো যে কোনো ইমেজ নেওয়ার জন্য আমি যে কোনো একটা ইমেজ নিয়ে নিয়েছি। ওকে, তো ইমেজ নিয়ে নিলাম। এরপর দেন তুমি একটা ফ্লিপ করে নিতে পারো, যে কোনোভাবে রাখতে পারো। তো তুমি যদি ইউটিউব থাম্বনেলের জন্য তৈরি করতে চাও, তাহলে এইটাতে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছ এই 16:9। ওকে, তো 16:9-এ ক্লিক করে এই টিক চিহ্ন বাটনে ক্লিক করে দেবে। দেওয়ার পর আমি সমস্ত কাজগুলো দেখাচ্ছি, এই টেক্সটটা ডিলিট করে দেবে, ঠিক আছে। এক এক করে সমস্ত কিছু দেখাচ্ছি। দেখো ফর্ম গ্যালারি ক্লিক হয়ে গেল। যদি তুমি চাও এটা ক্রপ করতে, অর্থাৎ কাটতে, তাহলে ক্রপে ক্লিক করে এভাবে ছোট করে নিতে পারো, বড় করে নিতে পারো। ছোট করে নেওয়ার জন্য এমন ছোট অপশানে ক্লিক করে ঠিক চিহ্ন মেরে দেবে, দেখবে ছোট হয়ে যাবে। ওকে, তুমি চাইলে এটাকে, এটা হচ্ছে থাম্বনেলের মানে ডিজাইন, তুমি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারো, অথবা তুমি এখান থেকে থাম্বনেল সাইজ করে নিতে, দেখো ইউটিউব থাম্বনেল বলে লেখা আছে, ইউটিউব থাম্বনেল করে নিতে পারো। তো দেন কমপ্লিটেড। এটা ট্রান্সপারেন্স হলো, এটা সমস্ত কিছু উঠে যাবে। আর একটা কথা, তুমি যদি কোনো কিছু ভুল করো, তাহলে উপরে দেখতে পাচ্ছ এই আই বাটন আনডু, এই আনডুতে ক্লিক করবে, দেখবে আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। তো দেন এখান থেকে তুমি কালারফুল করতে পারবে, দেখো যে কোনো কালার করতে পারবে, ঠিক আছে। কালার কম্বিনেশন আমি সব কিছু দেখে দেবো। তো কালারফুল করতে পারবে। তো তো এটা শেষ হয়ে গেল আমাদের। দেন এরপর আমাদের কি করতে হবে, দেখো এখানে অপশান রয়েছে ডান দিকে, এই জাদু কাঠের মতো এখানে এই অপশানটা আসবে, ঠিক আছে। এইটা প্রথমে, এটা কাজ কি, ওয়েট, এটার প্রথমের কাজ হলো এটা মানে কালারিং করা, দেখতে পাচ্ছ কালারিং হয়ে যাচ্ছে। এটা যদি তুমি বাড়াও কমাও, ঠিক আছে। দেন এটা দেখো হুইটা হলো কালার একদম চেঞ্জ করে দেবে। তো দেখতে পাচ্ছ অন্য কালার করে দিচ্ছে। তো বুঝতেই পারছো এর কাজটা কি। তোমরা সমস্ত আগে কাজটা জেনে নাও, তারপর আমরা সমস্ত কিছু একটা পুরো একদম লাইভ প্রুফ এডিট করে তোমাদের দেখাবো যে কীভাবে এডিট করতে হয় আর কীভাবে ইনকাম করবে তুমি এখান থেকে, ঠিক আছে। তো দেখো তারপর এখানে দেখো কি লেখা আছে, কন্ট্রাস্ট। এটা হচ্ছে, দেখো তোমার যদি মনে হয় আগের অবস্থাটাই ঠিক ছিল, তাহলে এভাবে আনডু অপশান ক্লিক করে আগের অবস্থাটাই ঠিক করে নিতে পারো। ওকে, তারপরে এখানে লেখা আছে দেখো কন্ট্রাক্টস লেখা আছে, দেখো এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এটা মানে বেশি কালারফুল হবে, সাদা মতো, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্লিক করে দিই, তো ব্রাইটনেস, এরপর দেখো ব্রাইটনেস তুমি এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো যে কোনোভাবে, ঠিক আছে। তো এমন থাক, কোনো সমস্যা নেই। এটাতে আরও অনেক কিছু রয়েছে, দেখো এরকম ডিজাইন হবে, তো এটাতে অন্য ডিজাইন হবে। এবং অনেক এডিটর, ভিডিও এডিটর এরকম ইউজ করে অনেক ফটো এডিট করতে গেলেও, ঠিক আছে। তো ভার্টিক্যাল আছে, মানে ভার্টিক্যাল মানে চারদিক দিয়ে ছোটো হয়ে যাবে, তুমি কালার করতে পারো, যে কালারটা ক্লিক করবে সেই কালারটা হয়ে যাবে। আর তুমি কাস্টম কালার কীভাবে সিলেক্ট করবে তুমি এক্ষুনি দেখতে পাবে, ঠিক আছে। তো দেন এখানে আমি অফ করে দিলাম, এটা আমার লাগবে না। রোটেট মানে ঘুরিয়ে নিতে পারবে এটা,
ঠিক আছে। তো দেন কমপ্লিটেড এর কাজ। এরপর দেখো টেক্সট বারে তুমি যদি আসো তাহলে এখানে এই অ্যাড টেক্সটে ক্লিক করবে, ঠিক আছে। ভালো করে দেখে নাও, এটা তোমাকে মন দিয়ে অবশ্যই দেখা দরকার, কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে তুমি নতুন কিছু তৈরি করতে পারবে এবং এটা পিক্সেলঅ্যাপে নেই, ঠিক আছে। তো এই নিউ একটা টেক্সটে ক্লিক করবে। আমি যদি এখানে ক্লিক করি, যদি কিছু বাংলা লিখি তো তুমি দেখতে পাবে, ওয়েট, আমি যদি বাংলা লিখি এখানে দেখো, এখানে লিখলাম কিভাবে অনলাইনে থেকে ইনকাম করা যায়, ঠিক আছে। যা হোক একটা লিখে দিলাম, তো দেন এটা লিখে দিলাম। তো এবার ভালো করে দেখো, এ কিন্তু মানে কোনো নেই। তুমি যদি এখানে এই ফন্টে ক্লিক করো, ফন্টে যদি তুমি এসে ক্লিক করো, দেখো এখানে মানে বাংলার কোনো ডিজাইনই থাকবে না এখানে, ঠিক আছে। তোমাকে এর জন্য কি করতে হবে, আমরা তোমাদের ফ্রিতে হেল্প করব। তোমরা চলে যাবে আমাদের চ্যানেল অ্যাবাউটে, ঠিক আছে। ভিডিওটা দেখার পর গিয়ে আমাদের চ্যানেলটাকে ফলো করে নেবে, ঠিক আছে। তো ওখান থেকে তুমি অনেক মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পেয়ে যাবে, যেগুলো ইউটিউবে মানে ইললিগাল দেওয়া যায় না, সেগুলো তুমি ওখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো তোমার কোনো রিকোয়েস্ট থাকলে তুমি ওখানে দেখবে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ওখান থেকে তুমি আমাকে গ্রুপে কিছু লিখতে বলতে পারো, অথবা তুমি আমায় চ্যানেলে গিয়ে সরাসরি মেসেজ করতে পারো, ঠিক আছে। তো তোমাকে কি করতে হবে নতুন কিছু করার জন্য, তো আমাদের এখানে আসতে হবে, দেখো মাই ফান্ডে আসতে হবে। আসার পর এই লেখা আছে দেখো প্লাস আইকন, আর এখানে আইকন লেখা আছে, ঠিক আছে। তো এখানে ক্লিক করবে এখানটায়, ঠিক আছে। আমি যেগুলো দেবো সেগুলো ডাউনলোড করে নেবে, ডাউনলোড করার পর এখান থেকে আপলোড করে নেবে, ঠিক আছে। তো আপলোড করার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই ভিভো মানে তোমাদের ফোন মেমোরিতে চলে যাবে, ওকে। তো ফোন মেমোরিতে যাওয়ার পর ভালো করে দেখে নাও, নাহলে বুঝতে পারবে না, ওকে। তো এখানে চলে যাবে, আসার পর দেখাবো আমার এখানে ফন্ট বলে অপশান লেখা থাকবে, তো তোমাদের যেখানে থাকবে তো সেখান থেকে করে নেবে, ঠিক আছে। এরপর এই ফন্ট এখানে ক্লিক করবে। তো এভাবে সিলেক্ট করে নেওয়া যায়, আমাদের এগুলো সিলেক্ট আছে সেই জন্য সিলেক্ট হচ্ছে না, ঠিক আছে। তো এগুলো মানে আমাদের সিলেক্ট করা রয়েছে, তো আমাদের দেখবে সিলেক্ট হয়ে যাবে, আর কোনো সমস্যা হলে আমাদের বলতে পারো। দেখো এই মাই ফন্ট এখানে ক্লিক করলে চলে আসবে, আসার পর দেখতেই পাচ্ছ যে এগুলো কিভাবে মানে উপরের টেক্সটটা দেখো কিভাবে সরছে, ঠিক আছে। তো এইগুলো সমস্ত কিছু দেখো অন্য ডিজাইন হয়ে গেছে, তো বুঝতেই পারছো অনলাইনে কিভাবে ইনকাম করা যায়, কিভাবে কাজ করছে, এটা হাউ টু মেক মানি নয় অনলাইন। তো দেখো এখানে যদি আমরা এটা এবার এর কাজটা দেখাবো ভালো করে, ঠিক আছে। টেক্সটের খুবই গুরুত্বপূর্ণ, আমি যদি এটা ছোট্ট করে নিই তাহলে তুমি বুঝতে পারবে। দেখো এটা ছোট করে নিলাম, আর প্রথম থাকতে যদি আমরা শুরু করি, এইটা যদি আমরা দেখাই, দেখো রিফ্লেকশন বললে এখানে এখানে মানে অ্যাড করলে, এটা যদি অ্যাড করো তাহলে দেখো কি হচ্ছে, নিচে একটা মানে বর্ডার শো করছে, অর্থাৎ নিচে যে জল পড়লে যেমন হয় সেটা দেখাচ্ছে, ঠিক আছে। তো এর কাজ জেনে নিলে তারপর দেখো থ্রি ডি শ্যাডো বলতে শ্যাডো পড়বে পিছনে, দেখতে পাচ্ছ নিচে। তুমি চাইলে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারো, অর্থাৎ নিচে একটা দাগ মতো পড়বে। এটা হচ্ছে থ্রি ডি টেক্সট, ভালো করে দেখো থ্রি ডি টেক্সট হচ্ছে এটা ইন্টারভেল, অর্থাৎ থ্রি ডি কালার পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তুমি চাইলে কালার কমিউনিকেশান অ্যাড করতে পারো, আমার কালার কমিউনিকেশান ভালো করে দেখাবো যে তুমি কীভাবে চেঞ্জ করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ওয়াও জাস্ট অ্যামেজিং লাগছে, তো বুঝতেই পারছো এভাবে তুমি থ্রি ডি কালার কমিউনিকেশান করতে পারো। এরপর দেখো রোটেট, আমি যদি একটা যে কোনো একটা কালার রেখে দিই তো দেন এটা থাক। তো থ্রি ডি রোটেটটা কি, এটা হলো তোমার থ্রি ডি মডেল তৈরি করবে। থ্রি ডি মডেল মানে দেখো এটা এদিক ঘুরে যাচ্ছে, দেন মানে এদিকে ঘুরে যাচ্ছে, আর নিচেরটা দেখো এই বাঁ দিকে ঘুরবে ডান দিকে ঘুরবে, ওকে। তো বুঝতেই পারছো এই ডান দিকের ঠিক চিহ্ন অপশানে ক্লিক করলে দেখবে ঠিক মানে আগের অবস্থায় রয়ে যাবে। তুমি যদি আনডু অপশানে এখানে ক্লিক করো তাহলে আগের অবস্থায় ফিরে আসবে, আর যদি তুমি কাটা চিহ্নতে ক্লিক করো তো ওখানে কিছুই হবে না, আগের অবস্থাতেই চলে আসবে, ঠিক আছে। তো আমি যদি আনডু অপশানে ক্লিক করি তো আগের অবস্থাতেই থাকবে, তোমাদের দেখাতে সুবিধা হয়। এর কাজ হচ্ছে মানে তোমাকে মানে ছোট করে কাটা, তো এটার বেসিক কোনো কাজ নেই। তো আমি এটা তারপরে এইটা দেখো এটা মানে তোমার পুরো একটা সোনালি বর্ণ বা যে কোনো একটা কিছু করে দেবে, ঠিক আছে।
তো কেমন করে দেবে বুঝতে পারছো এর কাজটা। এরপর দেখো ইনসাইড শ্যাডো, অর্থাৎ পিছন দিকে তোমাকে একটা অন্য কালার সেট করবে, ঠিক আছে, ইনার শ্যাডোটা। এটাও খুব একটা কাজ লাগে না। এরপর এই শ্যাডোটা খুব কাজ লাগে আমাদের, ঠিক আছে। দেখতেই পাচ্ছ যদি আমরা অন্য কালার করি তো অন্য কালার হয়ে যাবে শ্যাডোতে, যদি আমরা লাল কালার করি বা যে কোনো কিছু কালার করি। এবার আমরা যদি কালার কম্বিনেশনটা দেখাই, এই শ্যাডোতে ক্লিক করবে, তো এখান থেকে তুমি যে কোনো কালার নিয়ে নিতে পারো, অথবা তুমি এই প্লাস এখানে ক্লিক করবে যখন কালারে ক্লিক করতে যাবে, তো প্লাস এখানে ক্লিক করলে দেখো এখানে ভালো করে দেখে নাও, এটাই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলতে ভালো করে দেখো। এখানে যদি আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছ তুমি যেই দিকে নিয়ে যাবে, ধরো এই দিকে নিয়ে গেলে সবুজ কালার করতে চাও, ঠিক আছে, তাহলে এই দিক নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ মাঝখানের বাটনটা, তাহলে মাঝখানেটাও সবুজেতে নিয়ে যেতে হবে। তুমি কেমন কালার করতে চাও সেটা। আর এই নিচেরটা হচ্ছে মানে কেমন মানে আবছা করতে চাও না মোটা করতে চাও। আমি মোটা করতে চাই, তিনটেই এটা দিলাম, ঠিক আছে, তো একদম পুরো হয়ে যাবে। তো আমরা যদি অন্য টেক্সটে ক্লিক করে দেখাই তোমাদের, তুমি বুঝতে পারবে সরাসরি। দেন দেখো এটা আমরা যদি ডিলিট করে দিই, তো এখানে যদি আমরা লিখি ভালো করে দেখে নাও, তাহলে তুমি সম্পূর্ণ বুঝতে পারবে অনলাইন থেকে কীভাবে ইনকাম করবো। যদি আমরা এটা লিখি তো এটা যদি আমরা ফন্টের টেক্সটটাই মানে অন্য চেঞ্জ করে নিই, তো আমরা কালার কম্বিনেশনে গিয়ে দেখাবো যে কীভাবে তুমি কালার করবে, ঠিক আছে। দেন এই কালারফুল অপশানে ক্লিক করবে, দেখো এই গ্রেডিয়েন্টসে ক্লিক করবে, গ্রেডিয়েন্টসের মানে এখানে ক্লিক করবে, ক্লিক করার পর দেখো এই প্লাস আইকন, ঠিক আছে, প্লাস এখানে ক্লিক করার পর আমার যদি মনে হয় আমি একটা লাল লাল দেখে নিয়ে নেব, ঠিক আছে, তো বা হলুদ নিয়ে নেবো, ঠিক আছে, হলুদ কালারের। তো এই হলুদে একদম পুরো সোরা নিয়ে চলে যাবে এইদিকে, তারপর তিনটে এদিকে রাখবে, ঠিক আছে, তাহলে তো ডিপ হলুদ হবে। তো বুঝতেই পারছো তোমার যেমন কালার পছন্দ সেমন করে নিতে পারো। যদি অন্য কোনো কালারে নিয়ে সমস্যা হয় তো আমাদের বলতে পারো। তারপরে দেখো এখানে শ্যাডো ফেললে কি সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তো এটাতে আমরা কাজ করছিলাম। তো এটা দেখতেই পাচ্ছ যে শ্যাডো, আমরা যদি শ্যাডোটা কালো থাকে সবচেয়ে ভালো লাগবে। তো কালার কম্বিনেশনটা আমাকে বুঝতে হবে, হলুদের ওপর কালো দিলে ভালো লাগবে, লালের উপর সাদা দিলে ভালো লাগবে, ঠিক আছে, এগুলো তোমাকে বুঝতে হবে। তো এরপর দেখো কী লেখাচ্ছে স্ট্রোকটা হচ্ছে দেখো বর্ডারটাকে কালো করবে। তুমি যেই বর্ডারটা দেবে দেখো সেই বর্ডারটা এখানে কাজ করছে, ঠিক আছে। আমি যে সাদা বর্ডার দিই সাদা বর্ডার কাজ করছে। তো আমার তো হলুদের উপর কালো দিলেই মানে বর্ডারটা কাজ করবে, যেন আমরা হলুদের উপর কালো দিয়েছি, ঠিক আছে। তো বুঝতেই পারছো। তো এরপর আমরা দেখবো, দেখো টেক্সট বাটনে ক্লিক করব। তো টেক্সট বাটনে ক্লিক করার পর যখন তোমার টেক্সট বাটন এমন ক্লিক করলে পাবে না, তখন তোমাকে এই টেক্সটের উপরে ক্লিক করে তবে এই টেক্সটে ক্লিক করলে সমস্ত বাটন দেখবে চলে আসছে, ঠিক আছে। তারপর এইটা দেখো, এটা হচ্ছে লাইন স্পেসিং, অর্থাৎ এটা যদি ধরো তোমাদের দেখাচ্ছি যদি দুটো লাইন থাকে তাহলে এটা ছোট বড় করে দেবে, ঠিক আছে। তো এটা আমরা এখানে ক্লিক করে নিলাম। এটা দেখো এটা লাইন বড় ছোট করে দেবে, তো বুঝতেই পারছো এটা কি, ঠিক আছে, এটা লাইন ছোট বড় করে দেবে। দেন এর কোনো আমরা কাজ নেই, তো আমরা আনডু অপশানে ক্লিক করে দেবো। আর এটা হচ্ছে ওর পরেরটা হচ্ছে সাইড, ঠিক আছে, সাইড বলতে ছোট বড় করবে, দেখো এখানে সাইড থেকে বড় ছোট করে দেবে, ঠিক আছে। তোমার যদি কোনো এটা দরকার হয় তো করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো এটা এলিয়েন্স, অর্থাৎ তোমার এখানে আমি যদি এখানে তিনটে বাটন থাকে তুমি বুঝতে পারবে। এটা যদি আমরা ক্লিক করি দেখো এটা মাঝখান করে দেবে, মানে এটা মাঝখান দিয়ে দুটো লেখায় শুরু হবে, ঠিক আছে। এটা হয় যদি এটা দুটোই ধার দিয়ে শুরু হবে, এটা বাঁ দিক দিয়ে শুরু হবে, ঠিক আছে। তো এর কাজটা তুমি বুঝতে পেরেছো, এটা মাঝখানে থাকলে আমার মনে হয় ভালো লাগবে এতে। তারপরে দেখো এই ব্যাকগ্রাউন্ডে তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, লাল নীল যে কোনো কিছু, ঠিক আছে, তোমার যেটা সুবিধা মনে হয় সেটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তো এরপর দেখো এখানে আর কি কি অপশান রয়েছে। তো আমরা যদি এখানে থেকেটাকে এটা সোজা করে রাখি তাহলে তোমাদের বোঝাতে আমাদের সুবিধা হবে। তো বন্ধুরা যদি এখান থেকে একটু উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তারপরে দেখো এবিসিডি এটা আছে, এটা হচ্ছে ঘুরবে, ঠিক আছে। তো এভাবে ঘোরাতে পারো, যেভাবে ইচ্ছা রাখতে পারো, ঠিক আছে। স্কুলে দেখবে অনেক জায়গায় এরকম লেখা থাকে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এর কাজটা কি, এখান থেকে তুমি সমস্ত কিছু কাজ করে নিতে পারো, কোনো সমস্যা হবে না। আর যদি তুমি ছোটো বড়ো করতে চাও তাহলে এই মাইনাস বা প্লাস এখানে ক্লিক করলে ছোটো বড়ো হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর দেখো এই বি, অর্থাৎ এটা বোল্ট হবে আরও বেশি, দেখতেই পাচ্ছ বোল্ট বলতে মোটা, ঠিক আছে। তো বোল্ট করবো না, সাইড করে দিতে পারো, কোনো সমস্যা নেই। নিচে আন্ডারলাইন করতে পারো, আমরা এর কিছুই রাখবো না, সেই জন্য আমরা ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এই ফন্টের কাজ তো তুমি জেনে গেছো। তো এখান থেকে যদি ক্লিক করো তো এখানে কাটা হবে, ঠিক আছে, তুমি যেমন ইচ্ছা করে কাটতে পারো,
এভাবে রাখতে পারো, অথবা তুমি যেমন ইচ্ছা করে কাটতে পারো। ঠিক আছে, ধরো তোমার মনে হলো যে আমি এমন করে কাটবো, হালকা করে কেটে নেবো, তো এই কাটার সময় ক্লিক করবে, দেখে কেটে যাবে। ঠিক আছে, তো এরপর আমরা কী করব, দেখো এখানে কি লেখা রয়েছে তোমাদের আছে যে রোটেট বলতে ঘোরাতে পারবে এভাবে। ঠিক আছে, ওখান থেকেও ঘোরানো যায়, এখানে ক্লিক করে ঘোরানো যায়, তো এখান থেকেও ঘোরানো যায়, কোনো সমস্যা নেই, যেটা সুবিধা মনে সেটা করতে পারো। তাহলে এখানে কী লেখা আছে অপটিক্যালি হলো এখানে তুমি চাইলে আবজা করে নিতে পারো, কম বড় করে নিতে পারো। ঠিক আছে, তো ধরুন এখানে কমপ্লিট। আর একটা তোমাদের দেখানো ভুলে গেছে, দেখো শ্যাডোতে ক্লিক করবে, শ্যাডোতে ক্লিক করে আবার এখানে অ্যাডভান্স লেভেল সেই ইন্টারভেল অপশানে ক্লিক করবে। দেখো এখানে অনেক কিছু অপশান আসবে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ এখানে কী কী অপশান আসছে। আর তুমি যদি এইটা বাড়াও তাহলে পিছনটা পুরো একদম ভর্তি হয়ে যাবে। ঠিক আছে, তো এটা যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছ কীভাবে কী হচ্ছে। এরকম যদি থাকে তাহলে তো দেন এখানে আমাদের কাজটা কমপ্লিট। এরপর দেখো আমরা দেখাবো কালারটা তোমাদের দেখিয়েছি, টেক্সটটাও দেখেছি। টেক্সটটা হচ্ছে তুমি এই টেক্সটের ভিতরে অন্য ছবি অ্যাড করতে পারো। যদি আমরা ওই টেক্সটের ভিতরে টাকার ছবি অ্যাড করতে চাই তাহলে দেখো এই টাকা নিয়ে নিতে হবে, নিয়ে দেখো টাকা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যদি অন্য ছবি অ্যাড করতে চাও তো কোনো সমস্যা নেই, অ্যাড করে নিতে পারো। দেন দেখো ভালো করে দেখো, তোমাদের পুরো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। একবার তুমি ভিডিওটা দেখবে, তোমার দেখবে সারা জীবন মানে কাজে লাগবে। ঠিক আছে, তোমার নিজের থাম্বনেল তৈরি করতে অবশ্যই, এবং তুমি চাইলে ফাইবারও কাজ করতে পারো। আর কোথা থেকে বাদ বাকিগুলো কাজ করবে সেগুলো আমরা সম্পূর্ণ দেখিয়ে দেবো। ঠিক আছে, তো কালার কমিউনিকেশনটা দেখলে, তো আমরা যদি এখানে এটা অফ করে দিই শ্যাডোটা, দেন এটা থাক এখন আপাতত। তো এরপর দেখো এখানে কী লেখা আছে পেডিং হচ্ছে এটা সরবে, এদিকে সরবে, এদিকে সরবে। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে কোনো কিছু সরাতে পারো, তোমার এখানে আন্ডার অপশনে থাক সাইজ এটা তুমি বাড়াতেও পারো, কমাতেও পারো, যে এখান থেকেও বাড়ে কমে এখান থেকে। ঠিক আছে, এখানে ক্লিক করলে বাড়ে কমে, তুমি ওখান থেকেও কমাতে পারো, বাড়াতে পারো। ওকে, তো এখানের কাজ কমপ্লিটেড। তুমি চাইলে টেক্সটটা কপি করে নিতে পারো। ওকে, কপি করার জন্য এই দেখতে পাচ্ছ কপি অপশান রয়েছে, এই কপি অপশানে ক্লিক করলে টেক্সটটা কপি হয়ে যাবে। তারপর তুমি যদি চাও যে টেক্সটটা ডিলিট করতে, ডিলিট করে দিতে পারো, অথবা তুমি যদি চাও যে এডিট অপশানে ক্লিক করে টেক্সটটা এডিট করতে পারো। আর যদি মনে হয় এটা মানে ধরো এখানে আরও লিখতে চাও, এখানে যেন লেখাটা আছে তুমি যেন আরও এখানে লিখতে চাও যেটা এটা সরে যায় মনে হয়। ঠিক আছে, তাহলে তুমি এটা কি করতে পারো, এখানে এসে তুমি এখানে লক করে দিতে পারো। ঠিক আছে, এখানে লক অপশান রয়েছে, তুমি এখানে এসে লক করে দিতে পারো। এই তীর চিহ্ন অপশানে ক্লিক করলে এখানে সব কিছু তুমি শর্টকাটে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমার যেটা সুবিধা মনে হয় তুমি সেটা করে নিতে পারো। দেখো এখানে যদি ক্লিক করো তাহলে আমার মনে হয় না কিছু সমস্যা হবে। আমরা অনেক সময় দেখেছি, দেখো এখানে কী করবে, এই উপরেরটা যদি আমরা ক্লিক করি, দেন একটা আমি ডিলিট করে দিয়ে দেখাচ্ছি, নাহলে দুটোই একই লেখা হয়ে গেছে, তো সময়ের জন্য আমরা বুঝতে পারছি না। তো একটা ক্লিক করে দিলাম, তো দেন আন্ডু অপশানে ক্লিক করি, এটা যদি আমরা কেটে দিই তো দেখো এটা যদি তুমি মানে লক করে দিতে চাও তো এই লক অপশানে ক্লিক করবে। ঠিক আছে, তাহলে এটা সরবেও না যতক্ষণ না হাত দাও, মানে যতক্ষণ না তুমি এটা করো এটা থেকে সরবেই না, মানে এটা টেক্সটের সাথে অ্যাড হয়ে গেছে ছবির সাথে। তো বুঝতেই পারছো এভাবে তুমি এটা কাজ করতে পারো। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলসের, কেউ কখনো তোমাদের এটা বলে না। ঠিক আছে, A to Z তোমরা এখান থেকে জেনে নিচ্ছ। আর কীভাবে ইনকাম করবে সেটা আমরা সম্পূর্ণটাই বলে দিচ্ছি, দুটো তো বললাম। তো তুমি চাইলে ভালো করে দেখো, এখানে আমরা সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিই। তো এখানে সমস্ত কিছু কমপ্লিট। এরপর দেখো এখানে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এখানে আরও অনেক কাজ রয়েছে। আর কাজটা হচ্ছে প্রথমে আমরা দেখাই, এই অ্যারো অপশান দেখতে পাচ্ছ, অ্যারো অপশানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যেখানে তীর চিহ্ন আছে আর অনেক কিছু অপশান রয়েছে। ঠিক আছে, এর কাজ কি, এর কাজ আমি তোমাদের বলে দিচ্ছি। তো তুমি চাইলে দেখো এখানে দুটো অপশান রয়েছে। ঠিক আছে, যদি এখানে ক্লিক করি তুমি দেখতে পাবে এখানে দুটো অপশান রয়েছে অ্যারো অপশানটায়। ঠিক আছে, এডিট অপশানে ক্লিক করে তুমি দেখতে হবে, তুমি যদি পিছনে গোল অ্যাড করতে চাও বা এটা সামনের জন্য আমি বুঝে গেছিলাম, তো পিছনে এটা সামনের জন্য তীর চিহ্ন থাক, আর যদি পিছনে তুমি গোল অ্যাড করতে চাও তো অ্যাড করতে পারো। চাইলে তুমি এভাবে ক্লিক করে বড় ছোটো করে নিতে পারো। ঠিক আছে, তুমি চাইলে পিছনে যে কোনো কিছু মানে ফাঁকা রাখতে পারো বা দুদিকে তীর চিহ্ন ইউজ করতে পারো, এখান থেকে তুমি সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আর উপরের জন্য এই নিচেতে ক্লিক করবে, দেখবে সমস্ত কিছু হয়ে গেছে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি। তো দেন এখানে কমপ্লিট হয়ে তুমি যেখানে কালার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। যদি আমি এখানে তীর চিহ্নই রাখি তো বুঝতে পারবে কতটা সুন্দর এইটা, তো তীর চিহ্নই থাক। দেন আমাদের এখানে তো কমপ্লিটেড। ওকে, তো
তো তীর চিহ্ন থাক। এখানে তুমি চাইলে এটা মানে বড় ছোট করে নিতে পারো, বর্ডার দিতে পারো, এটা চাইলে শ্যাডো দিতে পারো, ঠিক আছে, যেটা তোমার সুবিধা মনে হয় সেটা করতে পারো। দেন একটা কাজ আমাদের কমপ্লিটেড। এরপর দেখো ভালো করে, এখান থেকে তুমি যদি এটা ক্লিক করো এখানে সেই সেম প্রসেসগুলো দিয়ে দেবে, অর্থাৎ এগুলো টেক্সটের মধ্যে আমাদের যেগুলো ছিল, ঠিক আছে। তো এটা আমার লাগবে না কোনো কিছুই। এরপর দেখো যদি আমরা এখানে ক্লিক করি তো দেখতে পাবে, দেখো এখানে কি আছে, এটা হচ্ছে তুমি চাইলে অন্য কিছু ব্যবহার করতে হবে, এখানে ক্লিক করলে কাটা চিহ্ন একটা চিহ্ন হয়ে যায়, ঠিক আছে। আমাদের সাধারণত এটা ইউজ করি না, তো বুঝতেই পারছো এটা কি। তো যেখানে তুমি ক্লিক করবে সেখানে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো চাইলে এখানে এমন করে নিতে পারো, আমাদের এটা লাগে না সেই জন্য। তারপর দেখো যদি আমরা কেটে দিই, এই স্ন্যাপসেস হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা দেখো, এটা যদি তুমি চাও এভাবে বাড়িয়ে নিতে পারো, তো বাড়িয়ে নিয়ে তারপর এখানে এই বাঁ দিকে দেখতে পাচ্ছ, এটা চাইলে গোল হয়ে যাবে, চাইলে ছোট হয়ে যাবে, ঠিক আছে। দেন এটা চাইলে আবজা হয়ে যাবে, মোটা হয়ে যাবে। তুমি চাইলে এখানে কালার করতে পারো। আমি যদি কালো কালার রাখি, কালো কালার রাখার পর ভালো করে দেখো, যদি আমরা অন্য কালারও রাখি বা নীল কালার রাখি কোনো সমস্যা হবে না। তো এরপর দেখো এখানে তুমি চাইলে বর্ডার দিতে পারো। আমি যদি একটু বর্ডার দিই, তোমাদের সব কিছু দেখে দিচ্ছি, তুমি চাইলে ভিডিওটা বারবার দেখতে পারো, সমস্ত কিছুই ফ্রিতে, ঠিক আছে। তো এখানে তো আমাদের বর্ডার তো দেওয়া হয়ে গেছে। তো এটা যদি আমরা এর উপরে বসে টেক্সটটা কীভাবে বসাবে, তো এখানে এভাবে ক্লিক করবে, তো টেক্সট বসে যাবে। ওকে, তুমি যদি আগের টেক্সটটা আনো তাহলে বসবে না, কেন বলো তো? আগের টেক্সটটা বসবে না কারণ আগের টেক্সটটা আগে তৈরি হয়েছিল, তোমাকে এটা কপি করে এনে এখানে বসাতে হবে, ঠিক আছে। দেন আমাদের এখানে কমপ্লিটেড বসানো। তো এরপর দেখো আমরা যদি এখানে ক্লিক করি স্ন্যাপসের এইখানে ক্লিক করি, দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে সমস্ত কিছু অপশান দিয়ে দেবে। স্টার যদি চাও স্টার দিয়ে দেবে, তো স্টারকে ওভাবে করে নিতে পারো, তোমার যেটা লাগবে সেটা করে নিতে পারো, ঠিক আছে। কাটা চিহ্ন করতে পারো, কাটা চিহ্ন করার জন্য তুমি এখানে এইভাবে প্লাস এখানেও করতে পারো, গুণ করতে পারো, ঠিক আছে। তো বুঝতেই পারছো এখানে অনেক কিছু কাজ রয়েছে। তোমাদের কাজগুলো জেনে নিলাম যাতে তোমাদের পরবর্তীকালে সারা জীবন কোনো সমস্যা না হয়, তোমরা ইনকাম করতে পারো, ঠিক আছে। তো দেন আমাদের কাজটা কমপ্লিট এখানে। তো এখানে যদি আমরা কেটে দিই, তারপর দেখো এখানে অর্থাৎ নিজের মতো লিখতে পারো, ঠিক আছে। তো তুমি যদি এখানে লিখতে চাও যা খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই। দেন আমরা কোনো কিছু লিখবো না এখানে, ঠিক আছে। তো তোমাদের সমস্ত কিছু বলে দিলাম, তুমি চাইলে এখানে কালার করলে লিখতে পারো। ওকে, আর নিচে দেখো এখানে মোটা অপশান রয়েছে। আমি যদি এখানে লিখি এল, তো দেখতে পাচ্ছ এখানে সরু হয়েছে। তুমি যদি এটা মোটা করে দাও, তো এল এটা খুব মোটা হয়েছে। যদি হালকা রাখো এভাবে হবে। ওকে, তো এখানে আরও অনেক কিছু অপশান রয়েছে, যে তোমার যেটা দরকার হয় সেটা করে নিতে পারো। তো আমাদের কোনো কিছু এখানে দরকার নেই, তো আমরা দেখিয়ে দিলাম। তো এরপর দেখো স্টিকার্স, প্লাস এখানে ক্লিক করবে, স্টিকার অনেক বেরিয়ে পড়বে। তোমার যদি মনে হয় এখান থেকে কোনো স্টিকার দরকার লাগবে তো তুমি নিতে পারো। দেখতেই পেয়েছো যে এখানে অনেক স্টিকার রয়েছে, ইমোজি, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু স্টিকার রয়েছে। এখানে কি দেখাচ্ছে যে প্রিমিয়ামে তুমি জাস্ট এটা অ্যাড করে নিতে পারো, দরকার নেই। যদি তোমার কোনো স্টিকার লাগে তো গুগলে চলে যাবে, গুগলে গিয়ে পিএনজি বলে সার্চ করবে, আমরা সমস্ত কিছু দেখে দেবে, তো পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমরা তোমাদের দেখাবো যে কিভাবে তুমি ইনকাম করবে এই পিক্সেল্যাব থেকে। আমরা তো আগেই বলেছিলাম যে তুমি ইউটিউব থেকে নিজের থাম্বনেল বানিয়ে ইনকাম করতে পারো, অর্থাৎ নিজের থাম্বনেলটা প্রফেশনালভাবে তৈরি করতে পারো, এবং তুমি চাইলে ফাইবারেও অ্যাড করে নিতে পারো। তোমরা যদি আমরা কিভাবে থাম্বনেল বানাবে 2 মিনিটে, তুমি এটা দেখতে চাইলে তোমরা ক্যানভার একটা ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, ওটা দেখতে পারো, ঠিক আছে। ক্যানভা থেকে 2 মিনিটে তুমি থাম্বনেল তৈরি করে নিতে পারবে, সেটাও করতে পারো। আর যারা মানে তৈরি করতে যাও ফোন থেকে, তারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখো। আরও আমরা আর্নিং প্রসেস বলে দেবো। আর্নিং প্রসেসটা হলো তুমি কিভাবে ইনকাম করবে, ঠিক আছে। তুমি চলে যাবে একদম পুরো এতে ইউটিউবে, ঠিক আছে। ইউটিউবে গিয়ে তুমি যে কোনো বাংলা বা হিন্দি বা ইংরাজি যে কোনো তোমরা কন্টেন্ট ক্রিয়েটারদের ধরতে পারো, ঠিক আছে। তুমি কি বলবে, তোমরা আগে ডেমো ফেস করবে, ঠিক আছে, মানে নিজে তৈরি করবে। তারপর তুমি যদি বলো এমনি, কেউ বিশ্বাস করবে না যে তুমি ভালো থাম্বনেল তৈরি করতে পারো। আর এর ডিমান্ড কখনো কমবে না, কারণ ইউটিউবার যে কোনো কিছু, সমস্ত ইউটিউবার বাড়ছে এবং বড় বড় ইউটিউবারও বাড়ছে, তাদের সময় নেই কাজ করার, ঠিক আছে। তুমি যদি ভালো সার্ভিস দিতে পারো তাহলে তোমার এখান থেকে আর্নিং হবে। তো বুঝতেই পারছো ব্যাপারটা কি। আমরা একটা ইউটিউবের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, আমরা চ্যানেলটাকে প্রমোট করবো না সেই জন্য, ঠিক আছে। তো দেন এখানে যদি থেকে এরকম যদি আমরা ভিডিও তৈরি করতে চাই, আমরা এরকম একটা থাম্বনেল তৈরি করে তোমাদের লাইভ প্রুফ দেখাবো যে এখান থেকে তুমি কীভাবে আর্নিং করবে। তো তোমাকে কি করতে হবে,
তোমাকে যে কোনো দেখবে চ্যানেল অ্যাবাউটে কন্ট্যাক্ট সব কিছু দেওয়া থাকে, তুমি এই কন্ট্যাক্টে ক্লিক করবে, বলবে যে আমি থাম্বনেল তৈরি করে দেবো, তোমার একটা থাম্বনেলের ডেমো দিয়ে দিতে পারো 2-3টে, ঠিক আছে। তো থাম্বনেল তৈরি করে দেবো তোমাদের। তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো, সবচেয়ে কম দামে থাম্বনেল তৈরি দেবো, সবচেয়ে আকর্ষণীয়, ঠিক আছে। তো এদের মধ্যে যে কোনো যদি আমরা কি ভালো থাম্বনেল তৈরি করতে চাই, একটা দেখে দেখে থাম্বনেল তৈরি করবো এর থেকে ভালো, ঠিক আছে। যদি আমরা লাস্ট থাম্বনেলটা তৈরি করতে চাই, ধনী লোকের এই 5টি অভ্যাস গরিব মানুষ জানে না, ওকে। তো এইটা যদি আমরা তৈরি করি, তো আমরা সমস্ত কিছু তৈরি করে দেখাবো লাইভ প্রুফ, ঠিক আছে। তো কিভাবে কি করবে একটাও কোনো মিস করবে না, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। তোমরা সাবস্ক্রাইব করলে তবে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো বন্ধুরা দেখো, তোমাকে কি করতে হবে, দেখো ভালো করে তোমাকে বুঝতে হবে যেখানে কি রয়েছে, ঠিক আছে। তো বোঝার জন্য আমরা কি করব, দেখো এর পিছনে ব্যাকগ্রাউন্ড হচ্ছে টাকার ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঠিক আছে। আর অনেক কয়েন রয়েছে, গ্রো মানে এটাকে গ্রো বলে। আর এই লোকটার নাম যদি তুমি জানো, মার্ক জেকারবার্গ, সেইগুলো আমরা সমস্ত প্রসেস দেখিয়ে দেবো। তো চলো আমরা চলে যাই গুগলে, কিভাবে তুমি সমস্ত কিছু ডাউনলোড করবে। তো আমরা গুগলে চলে আসলাম, আসার পর আমি যদি এখানে মানি ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করো, তো আমি একটা ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। তো মানি ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করবে, ডাউনলোড করে নেবে। আর মার্ক জুকারবার্গের যদি নাম তুমি না জানো যে কোনো লোকের, তো এখানে লিখবো দেখো ফেসবুক সিইও নেম, ওকে। তো দেখো এখানে গুগলে নাম দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে অলে যদি ক্লিক করো, তুমি দেখতে পাবে দেখো লিখে দিয়েছে মার্ক জুকারবার্গ, ঠিক আছে, ফুল নেম। তো এখান থেকে তুমি চাইলে ইমেজ অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর যে কোনো ইমেজ নিয়ে নেবে। দেখো আমি যদি এই ইমেজটাই নিই, সাপোজলি ওর থেকে আমরা ভালো ট্রাই করার চেষ্টা করবো যে ভালো হবে কি হবে না। দেন আমাকে কি করতে হবে, এখানে আসার পর আমাকে এই ছবির উপর ট্যাপ করতে হবে, একটু সময় নেবে। তো ছবির উপর এভাবে ট্যাপ করবে, ট্যাপ করার পর এই ডাউনলোড ইমেজে ক্লিক করবে, ওকে। তো দেন ডাউনলোড হয়ে গেল, এবার কাটা চিহ্নতে ক্লিক করে দেবো। এরপর দেখো এখানে কি লিখবো, গ্রো ইমেজ, GRO, গ্রো রিচ ইমেজ, ঠিক আছে। তো এখানে যদি আমরা লিখি পিএনজি লিখতে পারো, পিএনজি লিখলে পিএনজি বেরোবে। তো এটা একটা বই বেরিয়েছে, তো গ্রো রিচটা যদি আমরা একটা গ্রো ইমেজ পিক যদি পিএনজি লিখি, দেখো এখানে অনেক গ্রো পিএনজি বেরিয়ে যাবে, ঠিক আছে। তো তুমি চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো, তুমি চাইলে এগুলো কাটাকুটিও ইউজ করতে পারো। দেখো যদি আমরা যে কোনো একটা নিয়ে নিই, ঠিক আছে। তো দেখো আমরা এইটা যদি আমরা নিয়ে নিই, তো তোমাদের যে কোনো যদি মনে হয় সেটাই নিতে পারো। তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো, আমরা সব কিছু দেখিয়ে দেবো যে তুমি কীভাবে কী করবে প্রফেশনাল পদ্ধতিতে। তো আমরা এটা এভাবে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে চলে আসবো, আসার পরে এটা আমরা কেটে দেবো, তোমাদের পুরো সরাসরি দেখাচ্ছি যে তুমি কীভাবে তৈরি করবে, ঠিক আছে। দেন এটা সরে দেওয়ার পর এখানে ক্লিক করবে, ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবে, ওকে। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর যেখানে তুমি ফটোটা ডাউনলোড করেছিলে সেখান থেকে ফটোটা নিয়ে নেবে। আমি এটা মানে টাকার ব্যাকগ্রাউন্ড রয়েছে এটা নিয়ে নিচ্ছি, এরপর 16:9 নিয়ে নেবো। দেন এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তুমি চাইলে আরও অনেক পদ্ধতি ইউজ করে ইনকাম করতে পারো। তুমি চাইলে শেখাতে পারো যে তুমি কোর্স করতে পারো, কোর্স অর্থাৎ কীভাবে তুমি থাম্বনেলের থেকে এটা ইনকাম করবে, থাম্বনেল বানিয়ে কোর্সটা বানিয়ে তুমি ফেসবুকে সেল করতে পারো, ফেসবুকে মার্কেট প্লেস বা যে কোনো জায়গায়, ঠিক আছে। তো ভিডিওটা যতক্ষণ হবে ততক্ষণ আমরা কিভাবে তুমি এই পিক্সেল অ্যাপ থেকে ইনকাম করবে সমস্ত কিছু বলে দেব, ওকে। তো দেখো, তো আমরা যদি ছবিটা দেখি যে এখানে কী কী রয়েছে, তুমি দেখতে পাবে কি লেখা রয়েছে, ধনী লোকের এই 5টি অভ্যাস গরিব মানুষ জানে না, ওকে। তো প্রথমে ওই লোকটার ছবি রয়েছে, ওই লোকটার ছবিটা আমাকে ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে হবে, ওই জন্য আমাকে গুগলে চলে আসতে হবে, ওকে। আসার পর এখানে কী লিখবে ভালো করে দেখে নাও, এখানে লিখবে রিমুভ, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, রিমুভ REMOV, রিমুভ BG, ওকে। তো এটা লিখবে, লেখার পর ভালো করে দেখো এখানে সমস্ত কিছু বেরিয়ে পড়বে। তুমি যদি ইনকাম করতে চাও তাহলে ভিডিওটা অবশ্যই তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটা ভিডিও তোমাকে সারা জীবন তোমাকে ইনকাম করে দিতে পারে, ঠিক আছে। তো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে পারো, কিন্তু আমি তোমাদের সবচেয়ে সুবিধার জন্য এই আপলোড ইমেজে ক্লিক করবে, ওকে। তো আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে জাস্ট ফিউ সেকেন্ড অপেক্ষা করবে। তো এরপর তোমাদের আপলোড হওয়ার অপশান দিয়ে দেবে এখানে, ঠিক আছে। দেন দেখো এখানে ভালো করে দেখো, তো এরপর আমাদের এখানে আপলোড অপশান দিয়ে দেবে, তোমাদের সেম প্রসেস। তো ক্লোজ এখানে ক্লিক করে দেবো, তো আপলোড ইমেজে ক্লিক করবো,
মার্ক জুকারবার্গের ফটোটা আমরা আপলোড করে নেব, ঠিক আছে। তো এখান দিয়ে চলে আসবো, আসার পরে এই মার্ক জুকারবার্গের ফটোটা এখান থেকে নিয়ে নেবো। নেওয়ার পর দেখো এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে জাস্ট তোমাকে 5 সেকেন্ড সময় নেবে, ঠিক আছে। তো অবশ্যই দেখো শেষ পর্যন্ত। প্লিজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাও। তুমি যদি এখান থেকে 1%ও শিখতে পারো তাহলে ভিডিওটায় সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। দেখো এখানে তোমাদের এরকম অবস্থা আসতে পারে, ইমেজ আপলোড ফেলড, অর্থাৎ ইমেজ ফেল দেখাচ্ছে। তাহলে তুমি কি করবে ভালো করে দেখে নাও। দেন তুমি চলে আসবে এই ইমেজে, ঠিক আছে। তো ইমেজে চলে আসবে, আসার পর তুমি এখানে নিয়ে নেবে মার্ক জুকারবার্গের ফটোটা, ভালো করে দেখো। তো এখানে নিয়ে নেবে, নিয়ে তুমি এখানে সেভ করে নিতে পারো, সেভ করে করতে পারো। আমি সেভ করবো না, আমি জাস্ট স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমাকে দুরকমভাবে পদ্ধতি দেখিয়ে দিলাম, তোমার যেটা মনে হয় সেটা করতে পারো, কোনো সমস্যা নেই। দেন আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই, স্ক্রিনশট নিয়ে নিলাম। তুমি চাইলে এখানে ফটোটা সেভ করে নিতে পারো, ঠিক আছে। তো চলে আসলাম, দেখা যাক এখানে আপলোড হয় নাকি, না হলে আমাদের ওখানে সেভ করে আপলোড করতে হবে। সম্ভবত এরকম কোনো কিছু হয় না, ঠিক আছে। দেন এখানে নিয়ে নিয়েছে, হ্যাঁ নিয়ে নিয়েছে, তো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। দেখো আমরা আমাদের লাইভ প্রুফ দেখলাম। এবার কী করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করলে এখানে কোনো সাইন আপের ফিগেছি নেই, ঠিক আছে। তো ডাউনলোড হয়ে গেছে। এরপর আমরা চলে যাব এখানে। তো আসার পরে প্লাস এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে ইনপুট ইমেজে ক্লিক করলে তো এখান থেকে তুমি যদি ডাউনলোড অপশানে ক্লিক করো এখান থেকে তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে। দেন দেখতে পাচ্ছ যে আমরা নিয়ে নিলাম এখানে। তো এর মতো করতে পারা যায় নাকি দেখা যাক, ঠিক আছে। তো কী লেখা আছে এখানে, ধনী হওয়ার টেকনিক, ঠিক আছে। তো দেখো এখানে ধনী লোকের এই 5টি, গরিব যা মানুষ জানে না, ঠিক আছে। তো এখানে আমরা চলে আসব। তো এখানে আমরা কমপ্লিট করে নিলাম। এরপর কী করতে হবে দেখো, আমার মনে হচ্ছে যেন এটা শ্যাডো ফেললে ভালো হবে পিছনে জন্য। আমরা শ্যাডোতে ক্লিক করব, ক্লিক। দেন যদি আমরা অন্য কিছু ক্লিক করি তো করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এবার আমরা টেক্সটটা লিখে নেব। কী লেখা রয়েছে ওখানে, ধনী লোকের এই 5টি অভ্যাস গরিব মানুষ জানে না। যদি এটা আমরা লিখে নিই, দেখো ভালো করে দেখো। আর যদি কোনো অসুবিধা হয় আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমরা দ্বিতীয় পার্ট ভিডিও তৈরি করব। ধনী লোকের 5টি, কী লেখা ছিল ওখানে দেখো, ধনী লোকের এই 5টি অভ্যাস গরিব মানুষ জানে না। ধনী লোকের এই 5টি অভ্যাস, এই 5টি অভ্যাস গরিব মানুষ জানে না। তো বন্ধুরা এখান থেকে তুমি কিভাবে মানে শর্টকাট পদ্ধতিতে করতে হবে সেটা আমরা বলে দেবো। তো আগে তুমি এটা কপি করে নেবে, কারণ এটা কোনো মাঝে মাঝে সমস্যা হতে পারে, ঠিক আছে। সমস্যা বলতে দুবার ধরে তোমাকে লিখতে হতে পারে, ঠিক আছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তো এর থেকে যদি ভালো করি তো আমরা ফন্ট স্টাইলে ক্লিক করব, মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে যাওয়ার পর যে কোনো একটা ফন্ট নিয়ে নেব, ঠিক আছে। তো যে কোনো একটা যদি আমরা ফন্ট নিয়ে নিই তুমি দেখতে পাবে। তো আমরা যদি এই ফোনটাই থাক তো দেখা যাক কি হয় ফোনটা। তো এরপর আমরা ক্লিক করব, মুখে ক্লিক করব অ্যান্ড শ্যাডোতে ক্লিক করব। তোমার যদি মনে হয় ভিডিওটা আবার দেখা দরকার তো দেখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কি লেখা আছে, ধনী লোকের, তো ধনী লোকের এখানে কাট করে নেবো, ধনী লোকেরটা শুধু রেখে দেবো। তো দেখতে পাচ্ছ, দেখো এখানে যদি কি কালার রয়েছে, আমি যদি অন্য কালারও দিতে চাই তাহলে কোনো সমস্যা নেই, এখানে ওই কালার রয়েছে। যদি ওই কালারটাই আমরা দিই তো আমাদের কী করতে হবে, এখানে চলে আসতে হবে কালারে, ওকে। কালারে আসার পরে প্লাস এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে কালার সরিয়ে নেবো। তো দেখা যাক ওই কালার হয়েছে নাকি, হ্যাঁ হয়েছে, ওই কালারই হয়েছে, ঠিক আছে। তো এরপর কী লেখা আছে, এই 5টি অভ্যাস, এই 5 অভ্যাস, টি লেখা নেই, ঠিক আছে। তো দেন ক্লিক করব, ক্লিক করার পর দেখো এখান থেকে কিন্তু তোমাকে অনেক টাকায় দিয়ে দেবে, ঠিক আছে। তুমি যদি তো ওদের বলো যে আমি তোমাদের সাথে কাজ করতে চাই, তোমাকে একটা বলতে তোমাদের একটা থাম্বনেল তৈরি করবে, তোমাকে প্রায় দিয়ে দেবে অনেক 200-300 টাকা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তুমি যদি চাও তো ফাইবারও দেখতে পারো, অনেক দাম। আর তুমি যদি ইংরাজি কন্টেন্ট ক্রিয়েটারদের ধরো অথবা তুমি যদি হিন্দি কন্টেন্ট ক্রিয়েটারদের ধরো তাহলে বাংলার থেকে বেশি টাকা দেবে, ঠিক আছে, কারণ তাদের আর্নিং বেশি। তো এখানে ক্লিক করব, তো দেখতে পাচ্ছ ক্লিক হয়ে গেল। দেন উপরটায় ক্লিক করব, কি ওটা যদি কী লেখা আছে দেখা যাক।
তো গরিব মানুষ জানে না, ঠিক আছে। তো এটা যদি আমরা একটু উপরে তুলে দিই, কারণ নিচে গ্রোটা বসাতে হবে, দেন এটা পেস্ট। ওকে, তো বুঝতেই পারছো জাস্ট অ্যামেজিংভাবে আমরা কীভাবে তৈরি করলাম। তো যদি মনে হয় যে দেখো এখানে আমরা ঠিকঠাক করে নিলাম মার্ক জুকারবার্গ, তো এখানে যদি আমরা চাই তো এটা মানে ব্যাকগ্রাউন্ডটা কমিয়ে দিতে পারি যাতে আরও ভালো লাগে দেখতে, ঠিক আছে। তো দেন কমিয়ে নিলাম, চাইলে এটা ছোটো করে নিতে পারি, আমার মনে ছোটো করলে তবে সেই তীর চিহ্নগুলো ভালোভাবে বোঝা যাবে। ওকে, তো এটা যদি আমরা ছোটো করে নিই, আমরা এভাবে ছোটো করে নিতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তো দেন এটা আমরা ছোটো করে নিলাম জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য, তোমাদের যেটা সুবিধা মনে হয়, যেটা ভালো অ্যাট্রাকটিভ মনে হয়, আশা করছি তুমি আরও ভালো পারবে তো যদি তোমরা প্র্যাকটিস করো। দেন পিকচারে ক্লিক করব, পিকচার, ঠিক আছে। দেন আমরা চলে আসবো একটা তীর চিহ্ন, এখানে তীর চিহ্নটা এখানে আসছে না, সেই জন্য আমরা নিয়ে চলে যাব, এখানে তীর চিহ্ন পেয়ে যাব। দেন দেখো এই তীর চিহ্নটা তুমি চাইলে গুগল থেকে ডাউনলোড করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই জানাবে। তো এটা এদিকে আছে, তো কীভাবে করবো, এই জন্য ক্রপ অপশানে ক্লিক করবে, দেন এবার হয়ে যাবে, ঠিক আছে। তো এবার যদি আমরা ঘুরিয়ে নিই তাহলে দেখতে পাবে, ঠিক আছে। তো এভাবে এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডটায় স্মুথ করে দিয়ে দিই, দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে, ঠিক আছে। তো এর মধ্যে যদি আমরা তৈরি করতে চাই, দেখো এখানে গ্রো আছে, তোমাদের যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখানে গ্রো বাটনটা এখানে অ্যাড করে দেবো। তো আমরা চলে যাব এখানে, দেন এখানে তুমি যদি চাও মনে হয় যেন আমরা এটা অফ করে দিই, অর্থাৎ অন্য কালার করে অন্য কালারও করতে পারো, কোনো সমস্যা। অন্য কালারে ক্লিক করার জন্য তোমাকে এই কালার অপশানে ক্লিক করতে হবে, কালার অপশান, দেন অন্য কালার, ঠিক আছে। যদি মনে হয় এটা বোঝা যাচ্ছে না, তবে তোমরা স্মোক ব্যবহার করতে পারো, শ্যাডো ব্যবহার করতে পারো, 3D ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেন তো বুঝতেই পারছো ব্যাপারটা কি। তো চাইলে তুমি যাও এবং অ্যাপ্লিকেশান রেডি করো, যেন এমন করে তৈরি করো লেখাটা যাতে তোমাদের কেউ মানে এমন করে লেখো এবং ডেমো তৈরি করো যাতে কেউ দেখেই তোমাদের কাজ দিয়ে দেয়, ঠিক আছে। তো অবশ্যই হয়তো এটা একটা কঠিন, কিন্তু তোমার লাইফ টাইম আর্নিংয়ের জন্য এটাই সবচেয়ে বেস্ট উপায়, ঠিক আছে। তুমি চাইলে ফাইবারেও অ্যাড করতে পারো গিগ, তুমি চাইলে ইউটিউবে নিজের জন্য থাম্বনেল তৈরি করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয় সেটা করতে পারো। এই থাম্বনেলটা তৈরি করতে 5 মিনিটও সময় লাগবে না, আমরা তোমাদের বোঝাচ্ছি বলে এতক্ষণ সময় লাগলো, ঠিক আছে। তো বন্ধুরা প্লিজ যদি উপকার বলে মনে হয় একটুও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের সাথেই থাকো। তো এবার দেখো কীভাবে তুমি সেভ করবে। সেভ করার জন্য আমি নেট অপশানটা অফ করে দেবো, কারণ নেট চালে বিজ্ঞাপন দেয়। তো আমাকে কী করতে হবে ভালো করে দেখে নাও। তো এই সেভ অপশান রয়েছে, এখানে ক্লিক করতে পারো, ক্লিক করার পরেই সেভ ইমেজে ক্লিক করবে, অথবা তুমি সেভ প্রজেক্টে ক্লিক করবে। সেভ প্রজেক্টে ক্লিক করলে আমি দেখাচ্ছি এর গুরুত্বটা কী। তো এখানে যদি আমরা সেভ মার্ক জুকারবার্গ বলে লিখি, এটা সেভ করে নিলাম, ঠিক আছে। তো তবু দেখো বিজ্ঞাপন দেখাবে, আমরা এটা যদি কেটে দিই তো তুমি বুঝতে পারবে। দেখো এখানে পিস ল্যাবে ক্লিক করব, দেখো সেটা উঠে যাবে হয়তো। দেন এটা যদি ওকে বাটনে ক্লিক করো তাহলে উঠবে না, যদি ক্যান্সেল বাটনে ক্লিক করো তাহলে উঠে যাবে। ওকে বাটনে ক্লিক করবো, উঠবে না, ঠিক আছে। তো ক্যান্সেল বাটনে ক্লিক করবো, তো আমাদের প্রজেক্টটা সেভ করা আছে। প্রজেক্টটা পাওয়ার জন্য তোমাকে 3 আইকনে ক্লিক করতে হবে, উপরে দেখতে পাচ্ছ, উপরে চলে যাবে 3D। তো এখানে ওপেন ফিপ ফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর উপরে টানিয়ে নেবে, ঠিক আছে। মার্ক জুকারবার্গ দেখতে পাচ্ছ আগের অবস্থায় ফিরে আসলো, ঠিক আছে। তুমি চাইলে এখান থেকেও শেয়ার করতে পারো, শেয়ার অপশানে ক্লিক করে, তো এখান থেকেও শেয়ার করা যায়, কোনো সমস্যা নেই, তোমার যেটা সুবিধা হয় সেটা করতে পারো। আমরা লক টক সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, তুমি এখানে চাইলে যে কোনো কিছু লক করতে পারো, আর কখনোই সরবে না এগুলো, ঠিক আছে। তো লক করে দিতে পারো, না করলে কোনো সমস্যা নেই। দেন এটা ছেড়ে দেবে, এতে আরেকবার ক্লিক করলে এটা সরে যাবে, ওকে। তো সেভ অপশানে ক্লিক করবে, দেখো সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তুমি চাইলে জেপিজি ফরম্যাট ইউজ করতে পারো, পিএনজি ফরম্যাট ইউজ করতে পারো, ওকে। তো আমি পিএনজি রেখে দেবো, পিএনজি রাখলে মানে ভালো ফটো ছবিটা। তো ডিফল্টটা তুমি আলটা করতে পারো। তুমি যদি কম্পিউটার থেকে আপলোড করো কোনো মানে থাম্বনেল, তোমাকে 2 MB নিচে রাখতে হবে। আর তুমি যদি আলটা এবং পিএনজি করো তাহলে 2 MBর বেশি হবে যাবে, 5 MBর কাছাকাছি হয়ে যাবে। তুমি যদি চাও যে কম্পিউটার থেকে আপলোড, তাহলে তোমাকে কমাতে হবে। আমার মনে হয় ফোন থেকে আপলোড করা সবচেয়ে ভালো, ঠিক আছে, মানে থাম্বনেলটা। তুমি অন্য ওইগুলোও কম্পিউটার থেকে আপলোড করো, কোনো সমস্যা নেই। যাদের দূরই ফোন থেকে আপলোড করো তাদের কনগ্রাচুলেশন, তারা আরও ভালো করে করতে পারবে, ঠিক আছে। তো আলটা অপশানে ক্লিক করে তুমি এখানে আলটা থেকে লো করে নিতে পারো, মিডিয়াম রাখতে পারো, দেখবে হাই রাখতে পারো, দেখবে 2 MB নিচে থেকে গেছে, ঠিক আছে। তারপরে আমাকে কী করতে হবে, সেভ
টু গ্যালারিতে ক্লিক করতে হবে, দেন সেভ গ্যালারিতে ক্লিক করবে, তো সেভ হয়ে গেছে। এবার আমরা যদি চলে যাই তোমাদের ইমেজটাকে দেখাই, তো তুমি বুঝতে পারবে যে ইমেজটা সত্যি তৈরি হয়েছে কি হয়নি। ওকে, তো এরপর আমরা ক্লিক করব, দেখো তো বুঝতেই পারছো যে কতটা স্পেশাল, ঠিক আছে। তো তুমি চাইলে আরও কিছু অ্যাড করতে পারো, এখানে আমরা আন্ডু অপশানে ক্লিক করেছিলাম বলে সেটা উঠে গেছে, ঠিক আছে, সেই মানে হলুদ লেখাটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর আমাদের সাথেই থাকো। এতক্ষণ তোমরা ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি যারা এতক্ষণ আছে তারা আর্নিং করতে পারবে, যে কোনো পরিস্থিতিতে তোমরা আর্নিং করতে পারবে, ঠিক আছে। তো ভিডিওটা অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।